আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার নাম হচ্ছে যে শর্মিলা। আমার দেশের বাড়ি কুমিল্লা। তো আমি আসছি আপনাদের মাঝে আমার একটা জীবন গল্প বলার জন্য। অনেকদিন ধরে আসবো করে আসা হয়নি। তো হঠাৎ করে আজকে সময় পেয়েছি তাই আসছি। তো আমার যদি এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। তো আমি আসছি এখন আমার জীবনের যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বা ঘটতেছে, এই কারণে আপনাদের মাঝে একটু গল্পটা শেয়ার করার জন্য আসছি, যে দেখি আপনাদের মাঝে গল্পটা আমার বলে ভালো লাগে কিনা। ঠিক আছে, এর জন্য আসছি। যে কোনো মানুষের মনে তো দুঃখ কষ্ট থাকতেই পারে, সেই কষ্টটাকে ভুলে থাকার জন্য আসলাম আর কি। তো আমার প্রথম বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমার একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চা আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পর মেয়েটাকে আমি বিয়ে দিলাম। তো মেয়েটাকে বিয়ে দিছি, বিয়ে দেওয়ার 5 মাস পরে আমার যে মেয়ে আছে ওই মেয়ে বিদেশে চলে যায়। মেয়ে বিদেশে চলে যায়, বিদেশে চলে যাওয়ার পর আমার যে মেয়ের জামাই আছে উনি আর কি অন্য মেয়েদের প্রতি একটু লোভ লালসা করে। মানে বুঝেনি তো, যে একজন হাজবেন্ড ওয়াইফ যদি 5-6 মাস ঘর সংসার করে কি হয় তার, তখন কি তার মনের চাহিদা পূর্ণ হয় কি হয় না? সেটা তো হয় না। 5 মাস আর কি হবে। তারপরে দেখা গেছে মেয়ে আর কি বিদেশে গেল, বিদেশে যা টাকা পয়সা পাঠায়, পাঠাতে দেখা গেছে মেয়ের জামাই যে আছে, মেয়ের জামাই অন্য মেয়ের দিক মানে নজর দেয়। এখন আমি আবার চিন্তা ভাবনা করলাম যে না, আমার মেয়ের জামাই অন্য মেয়ের দিক নজর দিবে, এটা কি হবে নাকি? তো আমি আবার আমার মেয়ের জামাইকে সবকিছু বললাম। মানে আমার ছোটবেলার থেকে যা বড় হয়েছি, আমার হাজবেন্ডের সঙ্গে কি সবকিছু খুলে বললাম, যে দেখো, যে মেয়ে বিদেশে চলে গেছে তাতে কি হয়েছে? মেয়ে যদি বাড়িতে থাকতে তো টাকা পয়সা তো নষ্ট করতাম না। ঠিক আছে, সমস্যা নাই, তুমি মেয়ের জামাই, তোমাকে আমি আর কি বলবো। সে আমাকে বলল যে আচ্ছা বলেন আপনি, সমস্যা নেই। আমি বললাম যে কি আর বলবো, তুমি যে এই যে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা নষ্ট করতেছো, এগুলোকে ঠিক করতেছো? সে বললো কি যে দেখেন, আপনার মেয়ে তো বিদেশে চলে গেছে, আমার তো একটা মানে চাহিদা আছে। ঠিক আছে, আপনার মেয়ে থাকতে তো আমার চাহিদা পূর্ণ করছে, এখন আমার চাহিদা কে পূর্ণ করবো? তো আপনার মেয়ে টাকা পাঠাবে বিদেশ থেকে, আমি এদেশে বয়া খরচা করব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কোনো মেয়ের দিক খরচা না করে তুই আমার দিক খরচা করো। সে বলল কিভাবে? আমি বললাম দেখো, অন্য একটা মেয়ে যেরকম ভাবে তোমাকে সুখ শান্তি দেয়, আমি তোমাকে সেরকম ভাবে সুখ শান্তি দেব। তারপরে সে কি করলো, রাত্রে আসলো, আসার পর তাকে আমি অনেক মজা দিলাম, আনন্দ দিলাম। ঠিক আছে, সে বলল যে ঠিক আছে, যে এখন থেকে অন্য কোনো মেয়ের দিক আমি যাব না। তারপর আমি আমার মেয়ের জামাইকে বললাম যে কেমন সুখ পেলে? সে বললো যে হ্যাঁ, অনেক সুখ পেলাম। তারপরে সারা রাত দুজনে গল্প গুজব করলাম, করতে করতে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে এখন মানে আমার যে হাজবেন্ড উনি আসলো, আসার পর সে বলে কি বিছানা এরকম কেন? আমি বললাম যে না, ওই জামাই শুইছে তো এই জন্য বিছানা এরকম হয়েছে। সে বললো যে জামাই শুইছে এই ঘরের ভিতরে? আমি বললাম হ্যাঁ। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তার মনে কোনো দোষ নেই, ঠিক আছে, সে তো দোষী না। তো এটা তো আমি পরকিয়া করছি আমার মেয়ের জামাইয়ের সাথে, সেটা কি লোক সমাজে মেনে নিবে? সেটা তো কেউ মেনে নিবে না। তো এগুলা তো কারো কাছে জানাজানি হয়নি। ঠিক আছে, তো আমি আমার মেয়েকে সব কথাই আবার বললাম যে তোর স্বামী ঠিক আছে, যে অন্য কোনো মেয়ের দিক নজর দিছে এই সে, আমি তো আর আমার কথা বলি নাই। তারপর যখন ভাবতে থাকলাম বুঝতে পারলাম যে না, এই কাজগুলো আমার ঠিক করা হইতেছে না। আমার মেয়ের জামাইয়ের কাছে আমি শুইবো বা আমার মেয়ের জামাইয়ের সাথে রাত কাটাবো, এগুলা ঠিক করতেছি না। তারপরে দেখেছি মেয়ের জামাইকে আমি বললাম যে দেখো বাবা, যা হওয়ার হয়েছে, ঠিক আছে, যে এগুলা মানুষের জানাজানি করিও না, যে আমি বুঝতে পারি নাই, ঠিক আছে,
যে না আমার জীবনের লাইফে আমি ভাবছিলাম যে তুমি অন্য কোনো মেয়ের দিক টাকা পয়সা নষ্ট করবা, সেই টাকা ঘরের ভিতরে থাকবো তাতেই ঠিক আছে, এগুলো বুঝতে পারি নাই, তাই এই জন্য আর কি এরকম হয়েছে। তো আমি চাচ্ছি না যে না আমার মেয়ের জামাই অশান্তিতে থাকুক, আমি চাই সবসময় সে সুখে থাকুক, ভালো থাকুক। এখন আমি চাচ্ছি যে না আমার মেয়ে আর মেয়ের জামাই দুজনে সুখে শান্তিতে বসবাস করুক, আমি আমার হাজবেন্ড স্বামীকে নিয়ে ভালো থাকি, সুখের সংসার নিয়ে। তো আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।